শূন্যস্থান সব সময় শূন্য থাকে না, অনেক সময় ধুলোবালি পড়েও পূর্ণ হয়ে যায়। বুঝার ক্ষমতা কম বেশি সবারই আছে। কেউ বুঝার প্রয়োজন মনে করে না, আর কেউ বুঝেও বুঝার ভান করে। টাকার ঋণ এক সময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ জীবনেও শোধ করা যায় না। সুন্দর মানুষেরা সব সময় ভালো হয় না, কিন্তু ভালো মানুষেরা সব সময়ই সুন্দর হয়। আমার মধ্যে কোনো ত্রুটি থাকলে দয়া করে সেটা অন্যকে না বলে আমাকেই বলো, কারণ শোধরানোর প্রয়োজন আমার, অন্যের নয়। মা শিক্ষিত হোক বা না হোক, মাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষিকা। যন্ত্রণা থেকেই একজন সাধারণ মানুষ যোদ্ধায় পরিণত হয়। অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায়। রাগ কমাতে শেখো, না হলে অনেক ভালো ভালো সম্পর্ক খুব সহজেই নষ্ট হয়ে যাবে। কিছু কষ্টের ওজন এতটাই ভারী, না যায় সহ্য করা আর না যায় কাউকে বলা। সারা জীবন সবাই ভুলই বুঝলো, কারণ কাউকে বুঝাতে পারিনি আমি কেমন। এটা স্বার্থপরের যুগ। অতিরিক্ত সরল হলে মানুষ তোমায় দাম দিবে না। যেখানে অপরাধটা আকাশ সমান, সেখানে শুধু সরি বলাটা সত্যি বেমানান। সময় থাকতে গুরুত্ব দিতে হয়, হারিয়ে যাওয়ার পর মূল্যটা বুঝলে তখন সব কিছু মূল্যহীন মনে হয়। এই পৃথিবীতে শুধুই অভাব, কারো ভাতের, কারো মনুষ্যত্বের, আবার কারো ভালোবাসার। মায়া এমন একটা জিনিস, না ভালো থাকতে দেয় না ভুলে থাকতে দেয়। সন্দেহ ব্যর্থতা থেকে বেশি স্বপ্নকে ধ্বংস করে। সুন্দর চেহারার অহংকার করো না, কারণ মৃত্যুর পর তোমাকে স্পর্শ করে সবাই নিজের হাত ধুয়ে নেবে। নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও, তাহলে একা কিভাবে থাকতে হয় তা শিখে নাও। অপরিচিত মানুষ খোঁজ নিচ্ছে কেমন আছে, আর পরিচিত মানুষগুলো সময়ে পায় না খোঁজ নেওয়ার। এই জগতে তারাই বেশি কষ্ট পায় যারা সরল মনে সবাইকে বিশ্বাস করে যায়। জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার থেকে মনটা অনেক ভালো। নিজের চেয়ে কাউকে বেশি ভালোবাসলে চোখের জল ছাড়া কিছুই পাওয়া যায় না। কিছু কিছু মানুষ আছে যাদের সাথে কথা বললে মন এমনিতেই ভালো হয়ে যায়। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশিই ভাবে। ভদ্র হওয়ার জন্য মেধা নয়, পরিবারের দেওয়া শিক্ষাটাই যথেষ্ট। যার মন ভালো হয় তার ভাগ্য খারাপ হয়, এটাই মনে হয় জগতের নিয়ম। কোনো কাজ শেষ না হওয়া পর্যন্ত সেটিকে সব সময়ই অসম্ভব মনে হয়। 3টি উপদেশ। 1. কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। 2. কারো সাথে এত বেশি মনের কথা বলো না, সে যখন কথা বলা বন্ধ করে দিবে তখন তুমি বাকরুদ্ধ হয়ে পড়বে। 3. কারো মুখ পানে এত বেশি চেয়েও না, যখন সে মুখ ফিরিয়ে নেবে তখন তুমি অসহায় হয়ে পড়বে। যাদের জন্য তোমার সময় ছিল না, কাল্পনিক দুনিয়া থেকে বাইরে আসুন, পরিবারকে সময় দিন। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা, আর তার চেয়েও ভালো লাগবে যখন জানবেন আপনার কারণেই কারো মুখে হাসি ফুটছে। পরিবারের থেকে বড় কোনো সম্পত্তি নেই, বাবার থেকে বড় কোনো পরামর্শদাতা নেই, মার থেকে বড় কোনো জগৎ নেই।
ভাইয়ের থেকে ভালো কোনো ভাগিদার নেই, বোনের থেকে বড় কোনো শুভচিন্তক নেই, স্ত্রী থেকে বড় কোনো বন্ধু নেই। এই জন্য পরিবার ছাড়া জীবন মূল্যহীন। জীবনে সেই মানুষটাকে খোঁজো যে তোমার তিনটা ফিলিংস বুঝবে, তোমার হাসির মাঝে কষ্ট, রাগের মাঝেও ভালোবাসা, নীরবতার মাঝে অপেক্ষা। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, কখনো নিজের সব কথা মন খুলে কাউকে বলো না, কারণ এই জগতে বিশ্বাসের দাম কিন্তু সবাই দেয় না। খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো। সময় তোমার মূল্য ঠিক সকলকে বুঝিয়ে দেবে। জীবনে খারাপ সময়টা আসা খুবই দরকার, না হলে মুখোশ পরা বেঈমান মানুষগুলোকে চেনা যায় না। আঘাত দিয়ে কখনো সংসারে স্ত্রী পাওয়া যায় না, কেবলমাত্র ভালোবাসা দিয়ে সম্ভব স্ত্রীকে নিজের মনের মতো করে গড়ে তোলা। আদর্শ স্ত্রী হলো সেই নারী যে তার স্বামীর আয়ের উপর নিজের চাহিদাকে সীমাবদ্ধ রাখে। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষ খুব তাড়াতাড়ি আকৃষ্ট হয়ে যায়। জীবনে খারাপ সময়ের শ্রেষ্ঠ বিষয়টি হলো আপনি সবার সত্যিকারের রংটি চিনতে পারবেন। দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয়, আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকেই চলে যায়। সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই, তবে একটা সুবিধা থাকে, ওই পথে সবাই যাওয়ার সাহস পায় না। জীবনের সর্বশ্রেষ্ঠ ভুল সময়ের সাথে সাথে বদলে না যাওয়া। প্রতিটা মেয়ে চায় শাশুড়ি মা তাকে তার মেয়ের মতোই ভালোবাসবে। যে মানুষটা তোমার অনুভূতির মূল্য না দিয়ে তোমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, সেই মানুষটার জন্য কষ্ট পাওয়াটা অর্থহীন। সবসময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেয়, কারণ সম্মান ভালোবাসার থেকেও মূল্যবান। বোকার আছে বলেই পৃথিবীটা টিকে আছে। যারা চালাক তারা এই বোকাগুলোর উপরই নির্ভরশীল। বোকারা নিঃস্বার্থভাবে কাজ করে যায়, আর চালাকারা সে ক্রেডিট নিজের নাম করে চালিয়ে দেয়। বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল হয় এবং অহংকারী হয়ে যায়। এমন অনেক প্রেম আছে, দূরত্ব অনেক বেশি, রোজ দেখা হয় না ঠিকই, তবুও টানটা বড্ড বেশি।